তাছাড়া এই ফোনটার আরেকটা যে সবচেয়ে ভালো ব্যাপার সেটা হচ্ছে এই ফোনটার ব্যাটারি। এই ফোনটাতে 6000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি পাচ্ছেন আপনারা। 6000 mAh ব্যাটারি যখন আপনারা একটা ফোনে পাবেন, সো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে 1.5 থেকে 2 দিন ব্যাকআপ তো ইজিলি পেয়ে যাবেন মডারেট ইউজে, আর রাফ ইউজ করলেও একদিন ব্যাকআপ তো ইজিলি পাবেন আপনারা। তাছাড়া এই ফোনটাতে 18 ওয়াটের ফাস্ট চার্জিংও সাপোর্টেড। এই বাজেটে ফাস্ট চার্জিং দেখাটা এত সহজ না, বর্তমানে সর্বোচ্চ 15 ওয়াটে আপনারা দেখবেন, বাট এটাতে 18 ওয়াট দিছে তারা, এইটা অনেক ভালো একটা ব্যাপার। এখানে সিম্ফনি আরেকটা থামস আপ পেতে পারে। সো এট দ্য এন্ড এই ফোন নিয়ে আমার কি অপিনিয়ন, এই ফোনটা আসলে কিনবেন কারা, এটা যদি আমি বলি তাহলে আমি বলবো যে এটা ইনোভা 30 পর ইনোভা 40 নামে তারা সেল করছে। সো নামটা যেহেতু ইনোভা 40 দিছে, আরো বেটার কিছু এখানে আপনারা আশা করতে পারেন। আমি জানি স্টিল অনেক ভালো কিছু দেওয়া আছে, কিন্তু তাদের মাথায় যদি প্রো বা প্রো প্লাস কিছু আনার চিন্তা ভাবনা থাকে তাহলে এটা ঠিক আছে এটার জায়গায়। তাছাড়া এই ফোনটার যেই ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো ছিল, এটার ক্যামেরা আমার কাছে ভালো লেগেছে, অ্যান্ড এইটার ওভারঅল ডিজাইনও আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু এই ফোনটাতে তারা নচ ডিসপ্লে অ্যাভয়েড করতে পারতো। পাঞ্চ হোল দিলে আমি আরেকটু খুশি হইতাম, আর স্টেরিও স্পিকার দিলে আমি আরেকটু খুশি হইতাম। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, আমি ভালো খারাপ সবকিছু আপনাদেরকে তুলে ধরেছি। অ্যান্ড প্রায় 2 সপ্তাহ পর আমার যেই পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল এই ফোনটার সাথে, সেইটা আমি আপনাদের শেয়ার করেছি। আপনাদের যদি এই ফোনটা নিতে মন চায় অবশ্যই আপনারা নিতে পারেন। ডেফিনেটলি এই বাজেটে এটা একটা ওর্থের ডিভাইস। এন্ড আপনাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।